কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের আমাদের বিতর্কের বিষয় হচ্ছে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারি চেয়ে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর। গত 15 বছরে দুর্নীতি অর্থ পাচার প্রকল্পের নামে লুটপাটের মাধ্যমে সারা দেশকে ঘুষের মহাসমুদ্রে পরিণত করা হয়েছে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ব্যাংকিং খাত। দেশের দরজায় রংতে ঢুকে গেছে দুর্নীতি, যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয়ভাবে 400 কোটি টাকার মালিক হয়েছে নির্বিবাদে। মাননীয় স্পিকার, বলছিলাম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিছু কথা। মাননীয় স্পিকার, বাস্তবতা যখন এমন, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের পর দেশ পুনরায় গঠনের এই ক্লান্তি লগনে আপনার অনুমতির ক্রমে এই অনুষ্ঠানে যে প্রস্তাবনাটি উপস্থাপন করছি তা হলো দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর বলতে যেটা বোঝাচ্ছি, সকল প্রতিষ্ঠানের সকল কর্তা ব্যক্তি সহ সকল জনগণের অংশগ্রহণে সততা, ন্যায়পরায়ণতা ও সচেতনতা বোধকে, যা দুর্নীতি প্রতিরোধের মুখ্য উপায়। মাননীয় স্পিকার, মুখ্য উপায় বলছি কারণ বিশ্বব্যাংক প্রক্ষেপণ বলেছে দুর্নীতি প্রতিরোধের মুখ্য উপায় গণসচেতনতা। প্রতিষ্ঠান ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে দুর্নীতি আপনা আপনি বন্ধ হবে। মাননীয় স্পিকার, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তথ্য বলেছে গত 16 বছরে বাংলাদেশ থেকে অপাচার হয়েছে প্রায় 17,76,000 কোটি টাকা। তার কারণ সরকার নামক প্রতিষ্ঠানে যিনি প্রধান ব্যক্তি ছিলেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন না, সচেতন ছিলেন না। তার ফ্যাসিলিটি শাসন ব্যবস্থা প্রতিটি প্রতিষ্ঠান ছিল অকার্যকর। মাননীয় স্পিকার, আজকে যদি একজন ব্যক্তি শেখ হাসিনা সৎ হতেন, দুর্নীতিপরায়ণ না হতেন, তাহলে মাননীয় স্পিকার কোনো প্রতিষ্ঠানে অকার্যকর হতো না, দুর্নীতি হতো না এবং টাকা পয়সা পাচার হতো না। মাননীয় স্পিকার, ঠিক এই কারণে আমরা বলছি একজন ব্যক্তি যদি সচেতন হয়, দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে মাননীয় স্পিকার অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, সেই স্বৈরাচারী সরকার পতন হওয়ার আগে আমার আপনার উপরে এই স্বৈরাচারী সরকার 18,36,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে। মাননীয় স্পিকার, মেঘ আপ টপকেল নামে মেঘা কমিশন খেয়েছে, ব্যাংক লুট করেছে। মাননীয় স্পিকার, এবং ব্যাংক খাতগুলো পুরোটি ধ্বংস করে দিয়েছে। ব্যাংকের পরিচালকরা ঋণের নামে 2,34,000 কোটি টাকা পাচার করেছে বাহিরের দেশে। মাননীয় স্পিকার, এস আলম গ্রুপ একাই 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিয়ে 6টি ব্যাংককে পঙ্গু করে দিয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানের গভর্নর বলেছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজির বিরল। মাননীয় স্পিকার, আজকে যদি এই ব্যক্তিগুলো বর্তমান গভর্নরের মতো সৎ হতে পারেন মাননীয় স্পিকার, তাহলে দুর্নীতি হতো না, অবশ্যই দুর্নীতি প্রতিরোধ হতো। মাননীয় স্পিকার, আরো দেখুন, আপনাকে একজন দরবাবেশ জৌহার গল্প শোনায়। এই দরবাবেশ বাবা একাই আমার দেশের প্রত্যেকটা ব্যাংক খাত এবং শেয়ার পাচার ধ্বংস করেছে। মাননীয় স্পিকার, 36,000 কোটি টাকার ঋণ নিয়ে তিনি বিদেশে পাচার করেছে। মাননীয় স্পিকার, আজকে যদি সালমান এফ রহমানের মতো এইসব ভণ্ড দরবাবেশও যদি ভালো হতো, যদি তারা সচেতন হতো, তাহলে মাননীয় স্পিকার দেশের সার্বজনীন শিক্ষা, মাননীয় স্পিকার, জ্ঞান তাদের অর্ধেক সমস্যায় ঠিক হয়ে যেত। মাননীয় স্পিকার, এই কারণে আমরা বলছি দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি যদি সচেতন হয়, তাহলে মাননীয় স্পিকার দুর্নীতি প্রতিরোধ অবশ্যই সম্ভব। আজকের এই সংসদে বসে আমরা বলতে চাই, এই সংসদ সচেতনতার বাতিঘর। প্রত্যেককে সচেতনতার মশাল হাতে নিয়ে বলি, আমাদের বাংলাদেশকে আমরা হেরে যেতে দেব না। মাননীয় স্পিকার, আজকে দুর্নীতি বিষয়ে যে লড়াই শুরু হয়েছে, তরুণ প্রজন্ম আমাদের যে দেশ উপহার দিয়েছে, মাননীয় স্পিকার, আমাদের সচেতনতার মাধ্যমে সেই লড়াইকে এগিয়ে নিতে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে এই প্রস্তাবনাটি এই অনুষ্ঠানে সর্বসম্মানিত ক্রমে গ্রহণ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারি চেয়ে ব্যক্তি সচেতনতা অধিক জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আর কতবার শুনতে হবে নীতিনৈতিকতার কথা? আর কতবার মাননীয় স্পিকার বৃদ্ধ লোকের গলায় পা দিবেন যে সে সচেতন ছিল না বলে তার পেটে লাথি মারা হয়েছে? আর কতবার মাননীয় স্পিকার তার অধিকার আদায়ের জন্য লড়াই করবে? আর কতবার নাগরিক তার অধিকার না পেলে বুঝিয়ে দিবেন সে ভুল ছিল, মানুষের সচেতনতার অভাব চালিয়ে দিবেন, এই সচেতনার অভাব দেখিয়ে দেশকে লুটতে দিবেন সিস্টেমে বসে থাকা হায়নাদের? মাননীয় স্পিকার, আর কতবার টেবিলের নিচ দিয়ে লাল খাম
নিশ্চিত করতে হবে। প্রতিটা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট গঠনতন্ত্র এর ব্যবস্থাপনা করতে হবে। অনুবাসিত আয়, ঋণ খিলাফি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালো টাকা এগুলো নির্মূলের ব্যবস্থা করতে হবে। এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হবে যেখানে মনিটরিং করবে, অডিট করবে। কোন মাননীয় স্পিকার, যখন আমি ক্ষমতায় থাকি, যখন আমাকে মনিটরিং করে অডিট করতে পারে না, যখন আমার উপর কোনো প্রাতিষ্ঠানিক নজরদারি থাকে না, তখনই বেইজিং এর মতো মানুষের জন্ম হয়, তখনই সালমান এফ রহমান, পিকে হালদার আমাদের দেশে আসে। মাননীয় স্পিকার, আবেগের বসে বাস্তবতাকে লাথি মারা যাবে না। আমরা চাই মাননীয় স্পিকার দুর্নীতি প্রতিরোধ হবে। তাই আপনাদের ব্যক্তিরা কবে সচেতন হবে আর কবে এই হায়নারা আমাদের দেশকে লুটতে থাকবে? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে এই দুর্নীতি বন্ধ করতে আপনাকে অবশ্যই সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনাকে শেষ করতে হবে, সময় শেষ। ধন্যবাদের জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিতর্কের বিষয় প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তির সচেতনতায় অধিক কার্যকর। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এরই সঙ্গে যুক্তিসঙ্গতভাবে আমিও আমার দল পক্ষ হিসেবে অবস্থান করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যেভাবে তর্জন গর্জন করে দুর্নীতির কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের নজরদারিতার কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের দুর্নীতির কথা বলে গেলেন, তাদেরকে দেখে মনে হচ্ছে আসলে যতটা তারা গর্জন করছে ততটা বাস্তবতার প্রেক্ষাপটে বসে না। কেননা বিশ্বব্যাংক বলছে দুর্নীতি প্রতিরোধে আছে মুখ্য 4টি উপায়। তার প্রথম উপায় হচ্ছে গণসচেতনতা। দুর্ভাগ্য, আজকে আমাদের এই বিরোধী দল হয়তো গণসচেতনতা কি জিনিস সেটাই বুঝে না। তারা বারবার প্রাতিষ্ঠানিক নজরদারিতার কথা বলছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো যাদের মাধ্যমে পরিচালিত হবে তারাই যদি সচেতন না হয়, তারাই যদি ন্যায়পরায়ণ না হয়, তাহলে কিভাবে দুর্নীতি প্রতিরোধ হবে? তারা মনে হয় ঘুরাই বলদ থেকে বলদের কাছে দুধ প্রাপ্তির আশা করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের প্রথম বক্তা বারবার বলে গেলেন সিস্টেম সিস্টেম সিস্টেম। আসলে তারা সিস্টেম বলতে কি বুঝে? এই সিস্টেম কারা কার্যকর করে? অবশ্যই ব্যক্তি। এই সিস্টেম যারা কার্যকর করে সেই ব্যক্তিরা যদি সচেতন না হয় তাহলে সিস্টেমের খরচ অবশ্যই থাকবে। আপনাদের সিস্টেমের তো আর এই ইট কাট ক্যামেরা, আপনাদের সিসি ক্যামেরা এগুলো দিয়ে কার্যকর হবে না। এই সিস্টেম কার্যকর হবে ব্যক্তির মাধ্যমে। আমরা বলছি এই সিস্টেম কার্যকর হবে ব্যক্তির মাধ্যমে। যদি সচেতন ব্যক্তি না হয় তাহলে এই সিস্টেমটা অবশ্যই স্বচ্ছ হবে না। তারা বললেন জবাবদিহিতার কথা। জবাবদিহিতাটা কারা নিশ্চিত করবে? জবাবদিহিতা তো মানুষ এমনি এমনি চেয়ে নিশ্চিত করবে না। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দরকার সচেতন ব্যক্তি। আর যারা এই জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে তারা আজ থেকে 20 দিন আগে, আপনারা যে প্রতিষ্ঠানের কথা বলছেন, আজ থেকে 20 দিন আগে কি এই প্রতিষ্ঠানগুলো ছিল না? তখন কি আইন ছিল না? ছিল। কিন্তু তখন কেন কার্যকর হয়নি? তখন কার্যকর হয়নি কারণ তখন অসচেতন অসৎ ব্যক্তিরা ছিল। কিন্তু বর্তমানে আমাদের এই সরকার আসার পরে সবকিছু কার্যকর হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? কারণ বর্তমান সরকার সচেতন, তিনি ন্যায়পরায়ণ। তাই আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই বাংলাদেশে প্রতিটি মানুষের সচেতনতায় দুর্নীতি প্রতিরোধ হচ্ছে, দুর্নীতি প্রতিরোধ হবে। মাননীয় স্পিকার, আলাদিনের চেরাগের গল্প আমরা সবাই জানি, কিন্তু এস আলম গ্রুপ বোধহয় আলাদিনের জাহাজ পেয়েছিল। দুদক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে? এর কারণ কিন্তু মাননীয় স্পিকার, ওই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেছিল তারা অসচেতন ছিল, তারা অসৎ ছিল। চোরে চোরে যখন মাসতুতু ভাইয়ের গল্প তৈরি হয় মাননীয় স্পিকার, তখন এই অসচেতন এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা সুযোগ পায় এস আলম পরিবার মতো অসচেতন ব্যক্তি। ব্যাংক দেশে থাকতো 1 লাখ কোটি টাকা। তাই আমরা বারবার বলছি মাননীয় স্পিকার, প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা যদি সচেতন হয় দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। এই ইট কার্ড সিসি ক্যামেরা দিয়ে সম্ভব হবে না। মাননীয় স্পিকার, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টাগ্রিটির তথ্য বলছে সুইস ব্যাংকের 2022 সালে বাংলাদেশে যেমন তথ্যের পরিমাণ দাঁড়িয়েছে 8,275 কোটি টাকা, ব্যবসায়ীরা প্রতি বছর ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এ জালিয়াতি করে পাচার করেছে 64,000 কোটি টাকা। এই দুর্নীতির লাগাম টানতে প্রয়োজন কি? অবশ্যই সচেতন ব্যক্তি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারাও যদি সচেতন হয় তবেই এই দুর্নীতির লাগাম টানা সম্ভব। সবশেষে বলতে চাই, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই শক্তি হোক। তোমার কাছে দেশ মানে এক লোকের কাছে অন্য লোক। এই লোকে লোকে আমরা সবাই যদি সচেতন হই তবেই আমরা দুর্নীতি মুক্ত হব। আজকে এখানে যে মুগ্ধ এবং সাইদের কথা বলা হয়েছে তারা ব্যক্তি হিসেবে সচেতন ছিল, তারা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সময় শেষ। করেনি। আপনাকে শেষ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হলো দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারিতে ব্যক্তি সচেতনতা অধিক প্রয়োজন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি
প্রতিবাদ করা হয়। 7 দিনের মধ্যে কাজটি এবং 30 দিনের মধ্যে বিচারটি সংফলিত এই বিচারটি কার্যকর হয়। দুর্নীতি দমনে এত দ্রুত বিচার সম্পন্ন হওয়ার কারণ কিন্তু এটাই যে প্রতিপক্ষ দলের বন্ধুরা দৃষ্টান্তের মাঝে সচেতনতা সৃষ্টি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, একটি রাষ্ট্রে তিনটি প্রধান অঙ্গ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করে আর শাসন বিভাগ সেই অনুযায়ী শাসন করে। আর যদি শাসন অমান্য হয় তখন বিচার বিভাগে আইনের মাধ্যমে বিচার হয়। অর্থাৎ খুঁটি যারা যেমন তাঁবু টিকে না, তেমনি আইন ছাড়া কখনো রাষ্ট্র চলে না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন হচ্ছে, তারা কি এমন কোনো রাষ্ট্র দেখাতে পারবে যেখানে নৈতিকতার কথা ভেবে আইন বিভাগকে বাদ দেওয়া হয়েছে? প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো খুঁটি ছাড়া তাঁবু তৈরি করতে পারবে, যা কখনো সম্ভব নয়। আচ্ছা মাননীয় স্পিকার, এখন একটা গল্প শুনি। এক গ্রামে এক লোক ছিল, সে ছিল অবুঝ, সে কারো বুঝ নিত না। তার একটা বলদ ছিল, সে তার স্ত্রীকে বলল যে আমাকে বুঝ দিতে পারবে, আমি তাকে আমার বলদটি দিয়ে দেব। তখন তার স্ত্রী কান্নাকাটি করে বলল, না গো, তুমি এই কাজ করো না, তাহলে আমরা খাবো কি দিয়ে? আমাদের একমাত্র সম্বল এই বলদ। তখন লোকটি বলল, আমি বুঝ নিলে তো সে আমাকে বুঝ দেবে। আমার প্রতিপক্ষ বন্ধুরা হচ্ছে সেরকম। হিংসতা আছে ভাই পশুদের মাঝে, কখনো তা ফুটে ওঠে মানুষের কাজে। আমাদের তেমনি আমার প্রতিপক্ষ বন্ধুরা বুঝতে পারছেন না যে দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক নজরদারির ভূমিকা যথেষ্ট। আমাদের সচেতন নাগরিক যারা ক্যান্সারের রোগীর সাথে সেলফি মারামারির সময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও তারা বলে যে কোন দেশে বাস করি ভাই, এমন বিশৃঙ্খলা কেন? তারা যদি সচেতন হতো মাননীয় স্পিকার, তবে তারা মারামারি বন্ধ না করে দেশের দোষ নিয়ে ব্যস্ত থাকতো না। এটা তাদের কেমন মূল্যবোধ? এমন নৈতিক মূল্যবোধের কথাই কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন? আজ এই সেলফি রোগ নিয়ন্ত্রণ কই প্রতিপক্ষ বন্ধুরা? আপনাদের জনসচেতনতা পারলো না তো যথাযথ সেলফি রোগ নিয়ন্ত্রণ করতে? তাহলে আমি বলবো, যদি আইন থাকতো তাহলে এই সেলফি রোগ প্রতিরোধ করা সম্ভব হতো। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বন্ধুরা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন। তারা রাষ্ট্র আইনকে দুর্নীতি দমনে যথেষ্ট মনে করছে না। অবুঝকে বুঝাইব কত, বুঝ নাহি মানে, ঢেকিকে বুঝাবো কত, নিত্য ধান মানে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকার, আমার মনে হয় যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত ও সুন্দর মনের মানুষ জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ক্ষেত্রে 3 জন সামাজিক সদস্য প্রার্থনার দিকে এনে দিতে পারে। তারা হলো মা ও মা শিক্ষক। মাননীয় স্পিকার, লালন ফকির বলে গেছেন, মানুষ বুঝলে নাকি সোনার মানুষ পাওয়া যায়। আর আমার প্রতিপক্ষ দিকের বারবার ফলে বলে যাচ্ছে, ব্যক্তি ছাড়া নাকি প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করবে। মাননীয় স্পিকার, আপনি কিছুক্ষণের জন্য বিরোধী দলের বন্ধুদের সাথে তাল মিলিয়ে বললেন প্রতিষ্ঠান দ্বারা দুর্নীতি প্রতিরোধ করবো। কিন্তু মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের বন্ধুদের যদি সাধারণ জ্ঞান থাকতো তাহলে তিনি বলতে পারতেন না একজন ব্যক্তি ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, বলছিলাম জুলাই মাসের বিপ্লবের কথা, যেখানে শুধুমাত্র একজন সচেতন ব্যক্তি দ্বারাই স্বৈরাচারী সরকারের এমপি মন্ত্রীর পতন ঘটিয়েছিল। মাননীয় স্পিকার, যখন প্রতিষ্ঠানে বসে স্বৈরাচারী সরকার দুর্নীতি করছিল, তখন আমাদের বিপক্ষ দলের বন্ধুদের প্রাতিষ্ঠানিক আইন কানুন কি ঘুমিয়েছিল? মাননীয় স্পিকার, প্রতিষ্ঠানের জড়বস্তু যেটা একজন ব্যক্তি ছাড়া অকার্যকর, তাই একজন ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠান কিছুই করতে পারবে না। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের বন্ধুদের যে প্রাতিষ্ঠানের কথা বলছেন, যে আইন কানুনের কথা বলছেন, ইত্যাদি সকল কিছু কিন্তু একজন ব্যক্তি ছাড়া পরিচালিত। ছাড়া দুর্নীতি প্রতিরোধ করবেন, হায় কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ। মাননীয় স্পিকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাকচুয়ালি তারা যাওয়ার পর কি কোনো দালান কোঠা, কোনো আইন, কোনো কিছুর পরিবর্তন করা হয়েছে? মাননীয় স্পিকার, কিছুই পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে ওই সকল ব্যক্তিদের যারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছিলেন। মাননীয় স্পিকার, কোনো ব্যক্তি যদি নিজের বাসায় বসে একটি ইন্টারভিউর জন্য টাকা খায়, যে সেই ক্ষেত্রে তার প্রতিষ্ঠান কিছুই করতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, সেই ব্যক্তি যদি সচেতন হতো তাহলে দুর্নীতি হতো না। মাননীয় স্পিকার, বাংলায় একটি প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। মাননীয় স্পিকার, মুঘল আমলে শাহাদের প্রাসাদে কি পাওয়া যেত তা আমার জানা নেই, কিন্তু বাংলার সচিব সাহেবের কামালের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়। আমির হোসেন আমু এবার বাচ্চা হন কেন? মাননীয় স্পিকার, তার বাসার জন্য বাসা নয় টাকার খনি। মাননীয় স্পিকার, যত আইন শৃঙ্খলা কাহিনী রয়েছে তার। মাননীয় স্পিকার, আমি শুনছিলাম মানুষের রাতে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে, কিন্তু এখন দেখছি আমার বিরোধী দলের বন্ধুরা এই সংসদে বসে দিনে জেগে জেগে স্বপ্ন দেখছে। তারা নাকি ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি প্রতিরোধ করবে। ঠিক কিভাবে তারা ব্যক্তি ছাড়া প্রতিষ্ঠান একটি জড়বস্তু দিয়ে দুর্নীতি প্রতিরোধ করবে, তা আমার বিরোধী দল বোঝার তারতম্য নেই। একটি জড়বস্তু দিয়ে কিভাবে তার দুর্নীতি প্রতিরোধ করবে, তা আমি আমার বিরোধী দলের বক্তার কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু
কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারি চেয়ে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বর্তমানে আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে দুর্নীতি অসুখ নয়, দুর্নীতি হচ্ছে মহামারী। যেখানে দুর্নীতি অভাব নয়, দুর্নীতি হচ্ছে স্বভাব, মাননীয় স্পিকার। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি সচেতনতা মরীচিকা ছাড়া আর কিছুই নয়। দুর্নীতি এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সমাজ, দেশ ও রাষ্ট্রে দুর্নীতির কারণ, প্রকার ও প্রকৃতি ভিন্ন ভিন্ন। বাংলাদেশে দুর্নীতি দমন একটি বিরাট চ্যালেঞ্জ, যা কিনা শুধু ব্যক্তি একা সচেতন হয়ে দমন করতে পারবে না, বরং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার প্রতিপক্ষ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্প্রতি আমরা রাস্তাঘাটে দেখতে পাই কিছু মানুষ নানা ধরনের দুর্নীতি করে যাচ্ছে, কিন্তু জনগণ তার প্রতিবাদ না করে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এই জনগণ দিয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা ঠিক কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবেন তা আমার বোধগম্য নয়। আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা বিষয়টি স্পষ্ট করে যাবেন। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বন্ধুরা গোসল করবেন ঠিকই, কিন্তু তারা তাদের পা ভিজাতে চান না। তারা এটা জানেন যে দুর্নীতি প্রতিরোধে আইনে একমাত্র উপায়, এবং তারা নিজেরাও আইনের সহায়তা নেন, কিন্তু তারা সেটা প্রকাশ করতে চায় না। তো আমার প্রতিপক্ষ বন্ধুরা, ধরুন আপনাদের কারোর সাথে কোনো প্রকার দুর্নীতি করা হলো, এখন কি আপনি পারবেন শুধুমাত্র নিজের সচেতনতার মাধ্যমে দুর্নীতিকারকদের শাস্তি দিতে? আপনি কি প্রতিষ্ঠানের সহায়তা নেবেন না? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছ থেকে এতক্ষণ অনেক ব্যক্তি সচেতনতার গল্প শুনলাম। তো আমার প্রতিপক্ষ বন্ধুরা, ধরুন আপনি, আমি সচেতন, আমাদের মতো এরকম হাজারো সচেতন নাগরিক আছে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, এটা আপনি আমি সবাই জানি। এখন প্রশ্ন হলো, এই 18 কোটি জনগণকে আপনি প্রাতিষ্ঠানিক নজরদারি সহায়তা ছাড়া কিভাবে সচেতন করবেন? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে গত 15 বছর আমাদের প্রাতিষ্ঠানিক নজরদারিটা কোথায় ছিল। তো আমার প্রশ্ন, এই গত 15 বছর আপনাদের সচেতন ব্যক্তিরা কোথায় ছিল? আপনাদের ব্যক্তিরা তো সচেতন, তাই না? দুর্নীতি তো আর ভিন্ন গ্রহ থেকে কোনো এলিয়েন এসে করে যায় না, আপনাদের এই সচেতন ব্যক্তিরাই করে। তো যেখানে আপনাদের এই সচেতন ব্যক্তিরাই দুর্নীতি করছে, সেখানে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব আপনি কিভাবে এই ব্যক্তিদের উপর ছেড়ে দিতে চান? তাহলে তো বলতেই হয়, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন কোভিড-19 এর সময় যখন সবাই ভুয়া ভুয়া বলে গুজব রটাচ্ছিল, তখন কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক নজরদারিতার মাধ্যমে সবাইকে সচেতন করেছিলাম। আমার প্রতিপক্ষ বন্ধুরা, যদি প্রাতিষ্ঠানিক নজরদারি সহায়তা ছাড়াই সবকিছু সময় নিয়ন্ত্রণ শেষ। করা যেত, শেষ করতে হবে আপনাকে। তাহলে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। আমাদের দেশে কি কোনো আইন নেই? কোন আইনে বলা হয়েছে দুর্নীতি করতে হবে, খুন রাহাজানি করতে হবে? কোন রাজনৈতিক ব্যক্তি বলেছেন প্রশ্ন ফাঁস করার কথা, দুর্নীতি করার কথা? কোথাও বলা নেই মাননীয় স্পিকার। তাহলে সমস্যাটি আমাদের আইনের শাসনের নয় মাননীয় স্পিকার, সমস্যাটি হলো আমাদের নৈতিকতার, আমাদের মানসিকতার, আমাদের মানবিক ও সামাজিক মূল্যবোধের। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, টিআইবি এর তথ্য মতে আমাদের দেশে সেবা খাতে দুর্নীতির শিকার হয় 66% মানুষ, পাসপোর্টে 75%, স্বাস্থ্যে 72%, পুলিশের সেবায় ঘুষ দিতে বাধ্য হয় 87%, এবং যেখানে বিচার বিভাগ দুর্নীতিতে হয় প্রথম। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এইসব প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা কি শিক্ষিত নয়? তারা কি প্রচলিত শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি নয়? তাহলে কেন এত দুর্নীতি, কেন এত মানুষের হয়রানির শিকার হচ্ছে, কেন বারবার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করছি আমরা? এর উত্তর কিন্তু মাননীয় স্পিকার নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। মাননীয় স্পিকার, কোনো রিক্সাওয়ালা বা দিনমজুর কিন্তু সময় শেষ। দুর্নীতি করে বড় বড় ধন্যবাদ। রাজনীতিকরা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই সংসদে যখন কিছু সাধু যখন আসে, তখন সেই সাধুদের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে যায়। আর কতকাল লাগবে তাদের সোনার মানুষ আসতে? মাননীয় স্পিকার, সেই জায়গায় বলতে চাই, আসলেই কিন্তু সোনার মানুষ আসে, দুর্নীতির জালে ফাঁসে, টাকার জলে ভাসে। মাননীয় স্পিকার, এই ভাষাভাষী বন্ধ করতে চাই। এই সিস্টেমে আর কখনো টাকার ভাষাভাষী হবে না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, তারা বলার চেষ্টা করছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কথা। আমরা দেখতে পেরেছি, যখন বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু সমন্বয় আসে, কিছু মানুষের ছাত্র সমাজ একটা অর্গানাইজেশন তৈরি করে একটা প্রতিষ্ঠানের মতোই চালাতে শুরু করে বাংলাদেশ। সেই প্রাতিষ্ঠানিক নজরদারিতায় যখন ছাত্রদেরকে আওড়াভুক্ত করতে পারে, সেই নজরদারিতার পরে আমরা দেখতে পারি আমলের যখন বিএনপি বলে দাবি করছেন নিজেদেরকে। মাননীয় স্পিকার, যখন সময় শেষ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে দলের বক্তা রাহিমাকে চুক্তি খণ্ডন পর্বে 1 মিনিট সময় দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, পড়েছিলাম বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড়। আজকের সংসদে প্রতিপক্ষ তিনজনের কথা শুনে মনে হচ্ছে বাঁশের চেয়ে পাতা বড়। কেননা সচেতন ন্যায়পরায়ণ মানুষ ছাড়া যে প্রতিষ্ঠানে কোনো অস্তিত্ব নেই, সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে, আমাদের যে মাননীয় বিচারক, মাননীয় প্রধান অতিথিদের প্রতিষ্ঠান আগে
অতিথিদের কাছে প্রতিষ্ঠান আগেও ছিল, প্রতিষ্ঠান এখনো আছে। মাননীয় স্পিকার, পরিবর্তনটা হয়েছে কোথায়? পরিবর্তনটা হয়েছে ব্যক্তির। তবে তার আগে প্রতিপক্ষ দলকে বলতে চাই, আপনার সময় শেষ, ধন্যবাদ। এই পর্যায়ে আজকে তার যুক্তি খণ্ডন পর্বে 1 মিনিট সময় দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কইতে চাই না কথা, তবুও কইতে হয়। বিপক্ষ দলের বন্ধুরা যে আমার আবল তাবল কয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন সিগারেটের গায়েও ক্যান্সারের ওয়ার্নিং দেওয়া থাকে, কিন্তু আপনাদের সচেতন ব্যক্তিরা সেটাই সেবন করে। রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা থাকে এখানে ময়লা ফেলা নিষেধ, কিন্তু দুঃখের বিষয় আপনাদের সচেতন ব্যক্তিরা সেখানেই ময়লা ফেলে। তো এই যদি হয় আপনাদের সচেতন জাতিদের অবস্থান, এই জাতি দিয়ে যদি আপনারা দুর্নীতি দমন করতে চান, তাহলে তো বলতেই হয় আমার প্রতিপক্ষ বন্ধুরা ঘোড়ার পাখায় ভর করে আকাশ ওড়ার স্বপ্ন দেখছে, যেটা কিনা কোনোদিনই সম্ভব না। তো আমার প্রতিপক্ষ বন্ধুরা যদি প্রাতিষ্ঠানিক নজরদারি সহায়তা ছাড়াই সবকিছু নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আপনারা আর আমাদের মা বাবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন না, নিজেরাই বাড়িতে শিক্ষা দিতেন। কারো কোনো জিনিস চুরি গেলে আর আইনের সহায়তা নিত না, নিজের জনকে শাস্তি দিত। তাই প্রতিপক্ষ বন্ধুরা, আমরা আবেগের বশে বাস্তবতাকে লাথি মারতে চাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জাতিতে আজ ঘন দুর্যোগ দেখা দিয়েছে। এই দুর্নীতি কিছু স্বার্থসহ মানুষের বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। এমন অবস্থায় একজন দক্ষ নেতার প্রয়োজন, যিনি সব বৈষম্য বলে জাতিকে এই কঠিন পরিস্থিতিতে থেকে রক্ষা করবেন এবং পরিধীয়তা থেকে মুক্ত করবেন। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে আবার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক শুনে আমার কাছে মনে হচ্ছিল দুর্নীতিকে করছে আর কিভাবে হয়েছে তা নিয়ে বিতর্ক হচ্ছে। দুর্নীতিটা দমন করবে কিভাবে করবে, এটা নিয়ে তাদের কোনো কথা নেই। মাননীয় স্পিকার, তাদের